তুমি যত ভালোই কাজ করো না কেন, তুমি দিন দরিদ্রের মধ্যে খাবার বেলাও, তুমি অবলা রাস্তার কুকুর বিড়ালগুলোকে খেতে দাও, সেখানেও লোকে হেট্রেট ছড়ানোর জন্য আসবে। জ্ঞান প্রচুর মানুষের কাছে, সবাই জ্ঞানদা, কিন্তু ওই মানে তোমাকে পরমহংস হতে হবে। তুমি কতটা নেবে সেটা তোমার ওপর। তুমি যদি নেগেটিভিটিটা নিতে থাকো, আমাকে এরম বললো, আমাকে এরম করলো, তাহলে তোমায় গ্রাস করে নেবে। কন্টেন্ট ক্রিয়েটরদের নেগেটিভ যে কমেন্টসগুলো থাকে বা নেগেটিভিটি, এগুলোকে আমি যদি জিজ্ঞেস করি, কারণ তোমার কাছেও তুমিও দেখবে যে তোমার প্রচুর পজিটিভ ফলোয়ার আছে আর নেগেটিভ ফলোয়ারও আছে, তাহলে এই নেগেটিভিটি হ্যান্ডেল করার উপায়টা কি হতে পারে? তুমি কিভাবে করতে পারো, আর তুমি এই নেগেটিভিটিটাকে কি চোখে দেখো? পজিটিভ কমেন্ট আমার বেশি থাকে ফরচুনেটলি। নেগেটিভ কমেন্ট যেগুলো আসে সেগুলো যথেষ্টই চোখে পড়ে, এমন বলবো না যে আমি পড়ি না, হ্যাঁ পড়ি না, কিন্তু যখন একবার গো থ্রু করি তখন তো চোখে পড়বেই, আমি তো পড়তে পারি। তো তখন যেটা করি আমি এটুকুই ভাবি যে ঠিক আছে, আহারে ওরা প্রবলেম, সুস্থতা কামনা করি মানসিক, এবং বুঝি যে এরা বাড়িতে খুবই নেগলেক্টেড, এদেরকে কেউ ভালোবাসে না। তো এরা যেরকম হেট্রেডটা নিজেরা পায় অন্যদের মধ্যে ওটা ছড়িয়ে দিতে চায়, তাহলে একটু লাঘব হয় আর কি। মানে ওকে যতটা মানুষ ঘেন্না করে ওই ঘেন্নাটা একটু কমে, এটা মনে করে, কিন্তু এটা হয় না, অ্যাকচুয়ালি ঘেন্নাটাই ছড়ায়, বেশি বাড়ে। তো এই ধরনের ঘৃণ্য লোকজনকে আর কি বলবো, সমবেদনা জানাই যে তোমাদের ঘৃণা কমুক। খুব তুমি অনেকটা ম্যাচিওর হয়ে গেছো, ধরো নতুন যারা আসছে তাদের তো একটা মানসিক সমস্যা বা প্রেশার। আমি একটা কথাই বলবো যে বাবা, যদি তুমি ভিডিও ক্রিয়েটার হতে চাও, এটা বুঝেই এসো যে তুমি খিস্তি খাবে। তোমার দিনে খাওয়া জুটুক, খাবার খাও না খাও, খিস্তি তুমি খাবেই, ঠিক আছে? কারণ নোংরামি সবার মানে ইজিলি সব থেকে বেশি ছড়ায়। তো তুমি এটা ভেবেই এসো, তুমি যত ভালোই কাজ করো না কেন, তুমি দিন দরিদ্রের মধ্যে খাবার বেলাও, তুমি অবলা রাস্তার কুকুর বিড়ালগুলোকে খেতে দাও, সেখানেও লোকে হেট্রেট ছড়ানোর জন্য আসবে। কত মানুষ আছে রোজ তোমার স্ট্রে অ্যানিম্যালদেরকে খাওয়ায়, তাদের এসে এই যে এত কুকুর খাওয়াচ্ছেন, কটা তো মানুষকেও খাওয়াতে পারেন, তুই খাওয়া না, তুই যে জ্ঞানটা দিচ্ছিস তুই খাওয়া, হয়তো নিজের বাবাকেই খেতে দেয় না, দেখতে গেলে দেখা যাবে, কিন্তু জ্ঞান ষোলো আনা। তো এই ধরনের লোক ভর্তি আছে, প্রচুর আছে। আবার ধরো কিছু মানুষকে খাওয়াচ্ছে, শুধু মানুষকে দেখলেই চলবে, রাস্তার কুকুর বিড়ালগুলোকেও একটু খেতে দিন, তো তুই দে, বা তুই দিচ্ছিস যখন, ইউ আর অলসো ডুইং ইউর বিট না। জ্ঞান প্রচুর মানুষের কাছে, সবাই জ্ঞানদা, কিন্তু ওই মানে তোমাকে পরমহংস হতে হবে। তুমি কতটা নেবে সেটা তোমার ওপর। তুমি যদি নেগেটিভিটিটা নিতে থাকো, আমাকে এরম বললো, আমাকে এরম করলো, তাহলে তোমায় গ্রাস করে নেবে। আর যদি তুমি এটা ভেবেই মাঠে নামো, আমি খিস্তি খাবোই, পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য প্রফেশন, তাহলে কোনো গায়ে লাগবে না। কারণ আমি সবসময় ভালোটা দেখি, যাই হয়ে যাক। আমি ঝগড়াই করতে পারি না, মানে ধরো তুমি আমার ওপর বিশাল চেঁচামেচি করলে, চেঁচালে, আমি কিন্তু চুপ হয়ে যাব, এমন না আমার রাগ হচ্ছে না, কিন্তু আমি হচ্ছে চিৎকার চেঁচামেচি করবো, এটা আমি করি না। তার কারণ হচ্ছে, যদি করি, আমার কাছে সম্পর্ক খুব দামি, আর চেনা মানুষদের সাথে তো মানে কখনোই নয়, সম্পর্ক নষ্ট করি না। কারণ আমি জানি যে চেঁচাচ্ছে একটা সময় সেও কুল ডাউন হবে, তখন শান্তিতে কথা বলে না, ও শর্ট আউট হয়ে যাবে। আর অচেনাদের সাথে কি অসভ্যতা করতে, তারা তো অসভ্যই, অসভ্যের সাথে কি করবো, আমি পাত্তা দিই না। ডেফিনেটলি। আচ্ছা, আমি এবার একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে আমি কোনো অ্যামাউন্টে যাচ্ছি না, বাট কন্টেন্ট ক্রিয়েটরদের আর্নিং সোর্সগুলো কী কী হয়? অনেকগুলোই হয়। যেমন ধরো একটা তো অ্যাড রেভিনিউ, ওটা তো আসেই, মনিটাইজড হয়ে গেলে তোমার কিছু না কিছু আসতে থাকবে মাসে। এবার ডিপেন্ড করে যে তোমার রেগুলারিটি কীরকম, কত পোস্ট করছো তুমি নিজে, কত ভিউজ হচ্ছে, ফলোয়ার সংখ্যা কেমন, কত শেয়ার হচ্ছে, অনেক কিছু ডিপেন্ড করে। আর দ্বিতীয়ত আসে প্রমোশন থেকে আসে। তারপরে ধরো যারা অনেকটা পপুলার হয়ে যায়, যাদের ফেস ভ্যালু অনেক বেশি, তাদের প্রেজেন্সটাই কাফি। হয়তো সে কোথায় যাচ্ছে তাকে পোস্টও করতে হবে না, খুব বেশি একটা পোস্টার শেয়ার করবে যে আমি আজ অমুক জায়গায় যাচ্ছি, আপনারা চাইলে আসতে পারেন, আমার সাথে দেখা হবে, আড্ডা মারবো এসি। তো সে ওখানে গেল, জায়গাটা ভিজিট করলো, সেখান থেকেও কিছুটা আর্নিং হয়, বিভিন্ন ক্ষেত্রেই হয়। তুমি কি মানে ফ্যান্স মিট এগুলো এখনো পর্যন্ত দেখো, আমি নিজে কোনো ফ্যান মিট অর্গানাইজ করিনি, তবে ইচ্ছে হয় যে যারা আমার ভিডিও দেখেন তাদের সাথে রাস্তাঘাটে তো আমার দেখা সাক্ষাৎ হয়ই, কারণ আমি এখনও পাবলিক ট্রান্সপোর্টই ইউজ করি, ট্রেনে বাসে যাতায়াত করি, মেট্রোতে, তো তখন অনেকের সাথে দেখা হয়, রোজই দেখা হয়।
কিন্তু হ্যাঁ ওরকম আলাদা করে যে একটা জায়গা নিলাম মানে 8-9 ঘন্টার জন্য, খাওয়া দাওয়া হলো, প্রচুর লোক আসলো, গেট টুগেদারের মতো, এখনও সেসব কিছু করে ওঠা হয়নি। এই পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে আমার একটা কথা জানতে ইচ্ছা করে, মানে আই নো যে তুমি মনে করলেই পার্সোনাল ট্রান্সপোর্টে এখন যাতায়াত করতে পারো, ইউ হ্যাভ দ্যাট ইনকাম, বাট এই যে তুমি পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করছো, আমি এরকম পোস্ট ফেসবুকে দেখেছি যে হয়তো তুমি জানো না এটা বা জানাটা সম্ভবও না, তুমি হেডফোন নিয়ে ট্রেনে বসেছিলে, লেডিস কামরা ইত্যাদি কিছু হবে, সেখানে একজন মহিলা সেলফি তুলে, তুমি তার পিছনে না, তার 3-4 জন পিছনে সেখানে দিয়েছে যে ঝিলাম গুপ্ত পপুলারিটির পরেও মাটিতে পা আছে বা ইত্যাদি ইত্যাদি, এবং সেটাও আমার কাছে খুব মানে হঠাৎ করেই চলে আসা একটা পোস্ট। আমি বলছি তুমি আমাদের যে অনুষ্ঠানে যখন এসছিলে তখন আমি তোমার নামটা লিখে সার্চ করছিলাম যে আমাদের পেজ থেকে তোমার কি কি ছবি ছেড়েছে সেগুলো দেখার জন্য, তো তখন এটা চোখে পড়েছিল। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এই যে তোমার পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করা বা হয়তো কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার আগে বা পপুলারিটি পাওয়ার আগে যেভাবে তুমি যাতায়াত করছিলে সেই লাইফস্টাইলটাই মেনটেন করা, এর পিছনে তোমার ফিলোসফিটা কি? দেখো, এই যে মানুষ আমাকে বলেন, ভালোবেসেই বলেন যে আমি খুব মাটিতে পা রেখে চলি, অ্যাকচুয়ালি এটা আমার কিছু করার নেই, আমি চাইলেও উঠতে পারবো না, কারণ মাধ্যাকর্ষণটা আছে, ঠিক আছে? তো গ্র্যাভিটি তো আমার সবসময় মাটিতেই পা রাখিয়েই নেবে, সে আমি যত বড় লোকই হই না কেন। গাড়ি কিনলেও সেই গাড়ি থেকে নেমে মাটিতেই পা রাখতে হবে, সো কান্ট হেল্প। কিন্তু জোকস অ্যাপার্ট, একটা কথা বলবো, গাড়ি কেনার টাকা আমার কাছে আছে। এটা আমি গৌরবের ইন্টারভিউয়ের সময় গৌরবই প্রশ্নটা করেছিল যে ওয়াই পাবলিক ট্রান্সপোর্ট। গাড়ি কেনার টাকা আছে, কিন্তু কি বলতো, গাড়ি কিনলে না আমি 3-4 লাখ টাকা গাড়ি কিনবো না। যদি কিনি বড় গাড়ি কিনবো, যেটা কিনলে হর্ন না দিলেও সামনের ছোটো গাড়ি সরে গিয়ে আমার রাস্তা দেবে। আমার স্বপ্ন বড়, এ বলতে আমার কোনো লজ্জা নেই, কিন্তু ওই বড় গাড়িটা কিনেও ল্যাভিশলি লাইফস্টাইলটাকে লিড করার মতো বা পেট্রোলের যে রেটে হু করে দাম বাড়ছে, ওই টাকা আমার কাছে এই মুহূর্তে নেই পরিষ্কার হিসেবে। আমি তখনই গাড়ি কিনবো যখন বড় গাড়ি কিনবো এবং পেট্রোলের দাম 1000 টাকা লিটার হলেও আমার গায়ে লাগবে না, তার আগে আমি ট্যাক্সি চড়ে ঘুরে নেবো। আর হ্যাঁ, কলকাতা যখন একবার পৌঁছে যাই তখন আমি র্যাপিডো নিয়ে নিই দরকার মতো, কিন্তু যখন হাতে সময় আছে, সবথেকে বড় কথা ট্রেনে কন্টেন্ট আছে, তো আমি কেন গাড়ি ফাড়ি দেখবো? নিজের গাড়ি হলে কোথায় গিয়ে কে ঠুকে দেবে ব্লু বুক নিয়ে রাত্রেবেলা দৌড়াবো নাকি থানায়, তো ইটস ফাইন, জেসা চল রা চলনে দো, হেডেক নেই তো কোনো। না, অবভিয়াসলি স্বপ্ন বড়, এটা খুব ভালো লাগলো। তো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ম্যাক্সিমাম স্বপ্নটা কি তোমার? কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আলাদা করে কোনো স্বপ্ন নেই, শুধু চাইবো যে যতদিন মাথায় বুদ্ধিটা আছে, জানি না কতটা আছে, বাট যেটুকু আছে করে কমে খাচ্ছি, যতদিন বুদ্ধি আছে, মানে চলন শক্তিটা আছে, ততদিন কাজ আমি করে যাব। সেটা ভিডিও ক্রিয়েটার হিসেবেই করি বা কোনো দিন হয়তো শুধু লেখালেখি নিয়েই কাজ করলাম, কিন্তু ভিডিও দেওয়া একেবারে বন্ধ করব না, এটা আমার চলবে। কারণ আজকে আমি যেটুকু হতে পেরেছি এই জন্যই হয়েছি, তো নিজের রুটকে কখনো ভুলবো না, 1 নাম্বার। আর আমি এই কাজটাকে খুব সম্মান করি, তাই যারা ভিডিও ক্রিয়েশনটাকে অশ্লীলতার পর্যায়ে নিয়ে যায় আর কি, তাদেরকে রিকোয়েস্ট করবো যেগুলো না করতে, কারণ তাদের নিশ্চয়ই বুদ্ধি বোধ এগুলো আছে, নাহলে তো ওই অসভ্যতাটাও তো করতে পারবে না, বুদ্ধি আছে বলে তো করতে পারছে। তারা যেন জায়গাটা একটু পরিষ্কার রাখেন, তাহলে নাহলে কি হয়, কোনো পাবলিক ফোরামে গেলে তাকেও ক্রিয়েটার বলা হচ্ছে, আমাকেও বলা হচ্ছে, তখন আমার খুব গায়ে লাগে।